শারদ উৎসব ২০২৫ শুরু হয়ে গেছে। শারদ উৎসব উপলক্ষে সকল অংশের রাজ্যবাসীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানালেন প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। রবিবার বিজেপি রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলন করে রাজ্যবাসীকে শারদ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রদেশ বিজেপির সভাপতি বলেন, রাজ্যের জাতি এবং জনজাতি সকল অংশের মানুষের সবচেয়ে বড় উৎসব হল এই শারদ উৎসব। এই উৎসব রাজ্য এবং রাজ্যবাসীকে আরো আলোকময় করে তুলুক। মা দুর্গার কাছে এমনটাই প্রার্থনা করলেন তিনি। প্রদেশ বিজেপির সভাপতি আরও জানান, এই দুর্গা উৎসবকে ত্রিপুরাকে পৃথক সম্মান দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নবরাত্রির শুরুর দিনে সতীর ৫১ পীঠের অন্যতম মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিয়ে নবকলরবে সেজে ওঠা মন্দিরের উদ্বোধন করেছেন তিনি। এর জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানান তিনি। নবরাত্রির দিন থেকে দেশে জিএসটি সংস্কার সাধন করে গরিব ও দরিদ্র জনগণের ক্রয় ক্ষমতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। এর জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়েছেন প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। আমি সম্পূর্ণ রাজ্যবাসীকে আমি শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি। তার পাশাপাশি আমরা জানি আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই দুর্গা উৎসবকে আমাদের ত্রিপুরা রাজ্যকে একটা আলাদা আমাদের উপহার দিয়েছেন, আমাদেরকে সম্মান জানিয়েছেন। যে নবরাত্রি গত 22 তারিখে আপনারা দেখেছেন, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের মাতা ত্রিপুরেশ্বরী শক্তিপীঠ ৫১টা শক্তিপীঠের মধ্যে অন্যতম শক্তিপীঠ হিসাবে পরিচিত আমাদের মাতা ত্রিপুরেশ্বরী মন্দির। এই মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে উনি পূজা দেন এবং আমাদের এই মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে যে পার্ক নূতনভাবে সেজে উঠেছে সেটাকেও উনি উদ্বোধন করেন। তো এই যে আমাদের কাছে একটা বাড়তি পাওনা, আমাদের এই দুর্গা উৎসবের প্রাক লগ্নে মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের সফরে এসেছেন, আমাদের রাজ্যকে আরো সমৃদ্ধশালী করেছেন। তার জন্য আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীকে। জিএসটি অর্থাৎ এর আগেও আমরা প্রেস কনফারেন্স করেছি যে জিএসটি আমাদেরকে রিডিউস করে আমাদের যারা গরিব অংশের মানুষের যে দীর্ঘদিনের যে আমাদের একটা প্রত্যাশা, যে ক্রয় ক্ষমতা, সেটাকে বৃদ্ধি করার লক্ষ্যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই জিএসটি 5% আর এদিন বর্তমান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাকে নিয়ে রাজ্যের কোনো এক প্রাক্তন মন্ত্রীর প্রতিক্রিয়া ও নিন্দা জানান তিনি। প্রদেশ বিজেপির সভাপতি বলেন, সমাজতন্ত্র নিয়ে সিপিএম এর কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে না। প্রদেশ বিজেপির সভাপতি আরও জানান, শারদ উৎসবের সময় রাজ্যের জনগণের সার্বিক কল্যাণে ৫০.৬৫ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে ১৪টি পৌরসভা এবং ৬টি নগর পঞ্চায়েতের উন্নয়নের জন্য ১২ কোটি টাকা মঞ্জুর করেছেন। ৬টি আরডি ডিভিশনে পূর্বের অনুমোদিত কাজ দ্রুত সম্পন্নের জন্য ৯.২৮ কোটি টাকা মঞ্জুর করেছেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।